হয়ে আসবে ইয়া নফসি ইয়া নফসি। সূর্যকে নিচে নামায় নেওয়া হবে, তাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ নবীর হাদিস থেকে আসছে, সূর্যের তাপমাত্রা এতটাই গভীর হবে, এতটাই তীক্ষ্ণ, এতটাই মারাত্মক, আহারে এতটাই মারাত্মক হবে মগজ গলে যাবে। ও মুসলমান, একটাবার চিন্তা ফিকির করো রে, সেই দিনটা কেমন, কোন অবস্থায় তুমি দাঁড়াইবা? তুমি সূর্যের নিচে দাঁড়াইবা নাকি আরশে আযমের নিচে দাঁড়াইবা? চিন্তা করো কোন জায়গায় তুমি দাঁড়াইবা। হুজুর বলেন, সূর্যের তাপে মাথার মগজ গলে নাক আর মুখ দিয়ে বের হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। তামা তামা আমরা সবাই চিনি, তামার উপরে যদি সামান্য একটু হিট, সামান্য একটু রোদের তাপমাত্রা লাগলেই তামাটা উত্তপ্ত হয়ে যায়, অল্প সময়ের ভিতর উত্তপ্ত হয়। উত্তপ্ত তামার উপরে মানুষ দ্বারা থাকতে পারবে না, মানুষগুলো সকলেই পেরেশান হয়ে যাবে, আর নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবে। এই যে রোদের তাপমাত্রা, এই যে রোদের তাপমাত্রা কত ডিগ্রি? 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40, 41, 42, 45, 30 অথবা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমরা বাহিরে থাকতে পারি না। ছায়া, এয়ার কন্ডিশন, এসি রুম আমরা তালাশ করি আর ঠান্ডা পানি ঢকঢক করে পান করা শুরু করে দেই। মুসলমান বন্ধুগণ, একটাবার চিন্তা ফিকির করে দেখুন, এই পৃথিবী থেকে সূর্য কত মাইল দূরে আছে, কত মাইল দূরে আছে? 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য রয়েছে পৃথিবী থেকে। ওই 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য যদি তাপমাত্রা দেয়, এই পৃথিবীতে মাত্র 40-42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারি না। আশ্রয় নেই, ছায়া নেই, এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে যাই। আর এক কথা, দুপুরে যদি সূর্য দেওয়া হয় কেমনটা হবে, কেমনটা হবে, কেমন হবে, কোন অবস্থা দাঁড়াবে? প্রিয় ভাইজান, শুধু কি তাই? এটা তখন শুধু হাসরের ময়দান, হাসরের ময়দান, এটা শুধু হাসরের ময়দান। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানের সময়টা কত বড় হবে? 50,000 বছরের চাইতে লম্বা একটা সময় হবে। 50,000 বছরের চাইতে লম্বা একটা সময় অতিবাহিত হয়ে যাবে। এরপরে আমরা এই ইতিহাস সবাই জানি, সবার জানা, প্রত্যেকটা নবীর কাছে মানুষজন যাবেন, কোন নবী সুপারিশ করবে না, শুধু বিচারের জন্য বিচার করুক, বিচার করে হয় জান্নাতি নতুবা জাহান্নামী। বিচার করুক, বিচার। আমরা পারতেছি না, সহ্য করতে পারতেছি না, নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, আর পারি না, বিচার করো। বিচারের জন্য নবীদের কাছে যাবে, নবীরা একটু সুপারিশ করবে, আল্লাহ একটু বিচার করো। নবীরা সুপারিশ করবে, কোন নবী? একজন নবীর সুপারিশ করার অথরিটেশন পাবে না। আর আমাদের দেশের কিছু গাঁজাখড়ি মৌলবী আছে, না বলে আর পারতেছি না, গাঁজাখড়ি মৌলবীরাও বলে যে আই অমুক অমুক তমুক তমুক, আমার বাপ দাদারা আপনাদেরকে সুপারিশ না করা পর্যন্ত, মানে আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সেই দিন সুপারিশ করবে আল্লাহর পারমিশন ছাড়া? আর পারমিশন পাইবে একমাত্র রাহমাতুল লিল আলামিন। সিল্লা বলবেন এটা আল্লাহু আকবার। একমাত্র সুপারিশ করার পারমিশন পাইবে বিশ্বনবী। বিশ্বনবীকে আল্লাহ পাক অথরিটেশন দেবেন, সুপারিশ করেন, সুপারিশ করেন। সুপারিশ করার জন্য বিশ্বনবীকে এবার পারমিশন দেবে। বিশ্বনবী এবার সুপারিশ করবেন কাদেরকে? তাদেরকে সুপারিশ করবেন। এটা দুনিয়ার এক্সাম্পল আমি এভাবে দেই, কিভাবে সুপারিশ করবেন। আপনি পৃথিবীতে পলিটিক্যাল পার্টির সাথে সম্পৃক্ত, মনে করেন আপনি তরমুজ মার্কা পার্টির আপনি একজন সমর্থক, একজন ভালো কর্মী, বা আপনি একজন লিডার। আপনার লিডার, আপনার সৎকর্ণার থাকবে আমার তরমুজ মার্কা পার্টির সাথে কারা কারা আছে, আগে ওদেরকে চিহ্নিত করো। কথা বলবে না, বলবে না? আমার তরমুজ মার্কা পার্টির কর্মীরা রিলিফ আসলো, আগে ওদের ভিতর গরিব যারা ওদেরকে আগে দে, যদি বাঁচে তারপরে হলো ওই অন্যান্য পার্টিদের 2-4 জনকে যদি দিতেও পারি, নাও পারি। মুসলমান,
আল্লাহর নবী সেই দিন সুপারিশ করবেন, কে আমার উম্মত, কে আমার উম্মত, আমার উম্মতকে আমি সুপারিশ করব, আমার উম্মতকে আমি সুপারিশ করব। জোরে কোন একটু সুবহানাল্লাহ। কারা বিশ্ব নবীজির, কারা নবীজির উম্মত আর কাদেরকে সুপারিশ করবেন বিশ্ব নবী? সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সেদিন সুপারিশ করার জন্য রসুলকে বলবেন, আর রসুল কাদেরকে সুপারিশ করবেন? এই আয়াতের তাফসীরের ভিতর আছে আল্লাহ পাক বলেন, আয়াতের হাকিকাত অর্থ হলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমি রসুলকে অনুসরণ করো। ইত্তেবা, এখানে তাবাউন থেকে ইত্তেবা, দেখে দেখে অনুসরণ করো। আমার রসুলকে যারা অনুসরণ করবে, কোন কোন দিক দিয়া, কোন কোন দিক? এক কথা হলো, ঘর থেকে শুরু করে সর্বস্তরে আমার নবীকে অনুসরণ করতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূলকে অনুসরণ করবেন কোন কোন জায়গায়? আমাদের দেশে আমরাও কিন্তু রাসূলকে অনুসরণ করি, কিছু কিছু করি, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে ঢিলে ডালা পোশাক, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, এগুলো করি না আমরা? কথা বলেন না কেন? আমরা এগুলো করি। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুন, ওরা কখনোই মুমিন হবে না। লা ইউমিনুন, মুমিন হবেই না। আর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতু হাত্তা মুমিনুন, যতক্ষণ না পর্যন্ত মুমিন না হয় ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া কোনো সম্ভাবনা নাই। আগে মুমিন হতে হবে, শর্ত মুমিন। যারা বলেন শর্ত কি? আর মুমিন হতে হলে, মুমিন হতে হলে কথাটা ভালো করে বুঝবেন, মুমিন হতে হলে আল্লাহ পাক বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন না। তারা কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে না মানে, অর্থাৎ আপনার আদর্শ গ্রহণ না করে। কোন কোন জায়গায়? শাজারা বাইনাহুম, দুইজন ব্যক্তির গোলমাল, অর্থাৎ এখানে পারিবারিক গোলমালও হতে পারে, দুই বন্ধুর গোলমালও হতে পারে, দুই পাড়া প্রতিবেশীর গোলমালও হতে পারে। ওই গোলমাল মীমাংসা করবে বিশ্বনবীর আদর্শ দিয়া। জোরবেন কার আদর্শ দিয়া? বিশ্বনবীর আদর্শ দিয়া। পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় ঊর্ধ্বতন পর্যন্ত একদম শীর্ষ পর্যায়ে প্রত্যেকটা স্তরে স্তরে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। যদি না করে ও মুমিন না। কথাটা আমার আল্লাহ, জোরে সোরে বলা যাবে কথাটা কার? আর একবার জবান খুলে বলেন, কথাটা কার? আল্লাহর কথা। ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর আদর্শ ঘর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বাস্তবায়ন যদি না করে। সমর্থ আছে, সমর্থ আছে, প্রত্যেকটা সেক্টরে আমার রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা, আদর্শ বাস্তবায়ন করার ক্ষমতা আছে, সবকিছু আছে, ও করলো না। আল্লাহ পাক বলল ও মুমিন না। যে মুমিন না তাকে আমার নবী কি সুপারিশ করবে? জোরে সোরে বলুন, সুপারিশ করবে নাকি? যে ব্যক্তি মুমিন না সে ব্যক্তিকে আল্লাহর নবী সুপারিশ করবে না। যে ব্যক্তি মুমিন তাকে কেবল বিশ্ব নবী সুপারিশ করবেন। সুপারিশ করবেন কাকে? হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে কেমন করে চিনবেন? কিভাবে চিনবেন? এটা আপনার উম্মত, তাকে আপনি সুপারিশ করবেন। হুজুর বলেন, বিবি রে, এই যে একটা বিশাল একটা খোলা মাঠ, এই খোলা মাঠের ভিতরে অসংখ্য উট আছে, অসংখ্য উট আছে। এই উটের মধ্যে পাখরাও পাখরাও একটা উট, যে উটটা কোন উটের রঙের সাথে মিল নাই। বলতো ওই উটটাকে চেনা কি কষ্ট হবে নাকি সহজে হবে? আম্মা জান বলে, অতি সহজেই ওই উটটাকে চেনা যাবে। বলে, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতকে চিনবো। তার কপালের দিকে আমি তাকাইলে চিনতে পারবো। তার হাত, কপাল, নাক, মুখ দিয়ে নূরের জ্যোতি বের হবে, নূরের জ্যোতি বের হবে। তার মানে হলো এই নূরের জ্যোতি বের হবে এই জন্য এই হাত দিয়ে ওযু করেছে, ওযুর পানি হাতে স্পর্শ করেছে, মুখমণ্ডল ধৌত করেছি, নাক আর কপাল আল্লাহর এই জমিন আল্লাহকে সিজদা দিয়েছে।
ওই জায়গাগুলো নূরের আলোতে ঝলসানি দেবে, আর ওইগুলো দেখে দেখে আমার উম্মতকে আমি শনাক্ত করব। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক অনুমতি দিবে, সুপারিশ করেন, হুজুর আমার সুপারিশ করবেন। এবার দেখা গেল বিশ্ব নবীজির আদর্শ কিছু মানা হয়েছে, অর্ধেক মানছেন, আর অর্ধেক মানা হয়েছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, আর অন্যান্য কিছু ব্যক্তিবর্গ আছে, ওদের নাম বলা যাবে না, নাম বললেই অনেক আপত্তিকর বিষয়, ওগুলোর নাম আমি বলবো না। ওদের আদর্শ দিয়ে জীবন গঠন করেছে, অর্ধেক মানছে বিশ্ব নবীর। এমনও কিছু সমাজের মানুষ আছে নামাজ পড়ে, বিশ্ব নবীর সুন্নত মোতাবেক নামাজ পড়ে, আর সমাজ গড়ে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এর মতবাদ দিয়ে সমাজ গড়ে এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? নামাজ পড়ে বিশ্ব নবীর সুন্নত দিয়া, কিন্তু সমাজ, দেশ, অন্যান্য কিছু পরিচালনা করে হলো মাও সেতু, লেনিন, কার্ল মার্কস, ওদের মতবাদ দিয়া। শুনে রাখেন, এটা হলো অর্ধেক, অর্ধেক হলো বিশ্বনবীর সুন্নত, আর অর্ধেক হলো অন্যান্য জনের সুন্নত। মনে করতেছেন অর্ধেকটা তো আছে, এটার মধ্যে দিয়ে মনে হয় রাসূল মনে হয় সুপারিশ করবে, কোনো লাভ নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এটা আমার কথা না, আল্লাহর কথা। তুমি কিছু মানবা আর কিছু মানবা না, কিছু মানবা আর কিছু মানবা না, তা হতে পারে না। মানলে কেমন মানতে হবে? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানতে হবে। হুকুমকার, জোরে বলতে হবে হুকুমকার। আংশিক মানবেন, আংশিক মানবেন না, মোটেও না, না, এটা আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে তোমাকে দ্বীন পালন করতে হবে, পরিপূর্ণভাবে দ্বীনের হুকুম তোমাকে মানতে হবে, তাহলেই তুমি প্রকৃতপক্ষে মুসলিম হবে। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। শুনে রাখো, আল্লাহ তোমার ব্যাপারে এই আর একটা পদবি দিয়েছেন, সেই পদবির নাম হলো মুযাবযাবিনা বাইনা যালিক। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। এদেরকে আমার আল্লাহ একটা পদবি দিয়েছেন, ওই পদবির নাম হলো, আমরা বলি, আমরা কেন বলবো, আল্লাহ নিজেও বলেছেন ওর পদবির নাম হলো মুনাফিক। জোরে বলুন, পদবির নাম কি? একটু জোরে সোরে বলতে হবে, নাম কি? ওয়াইদা কিলা লাহুম তাআলামু ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, দেখবেন একদল মানুষ সমাজের ভিতর পাওয়া যাবে, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হজ করেছে, নামাজ কালাম মোটামুটি পড়ে। ওদেরকে দেখা যাবে ইদা কিলা লাহুম তাআলামু ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল, আল্লাহ যা নাযিল করেছে ওই বিধানের দিকে তোমরা প্রত্যাবর্তন করো, রাসূল যেটা আনছে রাসূলুল্লাহর আদর্শ তোমরা গ্রহণ করো। রাইতাল মুনাফিকিন, আপনি দেখবেন একদল মুনাফিক। আল্লাহ বলতেছেন রাসূলকে, আল্লাহ কাকে বললেন? রাসূলকে বললেন রাইতাল মুনাফিকিন, দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার চেহারাতে করা মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান হলো সবচেয়ে কঠিন ভয়ঙ্কর একটি জায়গা, যে জায়গার সম্পর্কে ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন তাউজু জুব্বুল হুজুর, ও সাহাবীরা, জুব্বুল হুজুর নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তুমি তো বসে থাকো না, আচ্ছা আমাদের সভাপতি একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে, অল্প কয়েক মিনিটের মধ্যে প্রধান মেহমানকে তুলব। তো আমি দেখতে পাচ্ছি অনেকে এখনো সবাই বসে পারবেন অল্প সময়ের ভিতরে, আর অল্প কয়েক মিনিটের ভিতরে প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত জ্ঞান গর্ব, ওনার আলোচনা যারা আলোচনা শুনেছেন মিডিয়াতে তারা হয়তো বা জানেন যে আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম মাহফিল। তো আমার এলাকায় দিনের বেলা মাহফিল খুব কম হয়, খুব কম বলতে এই প্রথম মনে হয় আমার এরিয়ার ভিতরে, হ্যাঁ এই প্রথমে একটা মাহফিল দিনের বেলা হচ্ছে।
তারপরেও আপনাদের যারা বাহিরে আছেন, যারা আশপাশে আছেন, সবাই এসে বসে পড়ুন। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুলের সুপারিশ প্রাপ্ত হবে কারা, কথাটা ভালো করে বুঝবেন। যারা মুনাফিক তারা সুপারিশ প্রাপ্ত হবে না। তবে এই মুনাফিকরা কিন্তু তারা কারা, আর মুনাফিকের অবস্থান কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তাউযু জুব্বুল হুজুন, তোমরা জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন কি? রাসূল বললেন, জুব্বুল হুজুন হলো জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গার নাম, তার নাম হলো জুব্বুল হুজুন। কথাটা শুনবেন, মন খুলে কথাটা শুনবেন, কান খাড়া করে কথাটা শুনবেন। আমি আমার ব্যক্তিত্ব আমি নিয়ে কথাটা বলতেছি না, কাউকে আঘাত এনে কথাটা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয়। কথাটা রাসূলুল্লাহর, আমার কথা নয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহকে এই গভীর মানে জাহান্নামের সবথেকে ভয়ঙ্কর জায়গা এটা আবার কি? হুজুর বললেন, এটা এই জায়গা এত বড় ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার কাছ থেকে প্রতিদিন বাকি 7টা জাহান্নাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ জুব্বুল হুজুর নামক জায়গা থেকে আমরা যারা জাহান্নাম আছি আমাদেরকে হেফাজত করো। তাহলে কত বড় ভয়ঙ্কর জায়গা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহকে ওই জুব্বুল হুজুর নামক জাহান্নামের ভিতরে যাবে কারা? হুজুর আমার বললেন, কোনো কাফের যাবে না, কোনো মুশরিক যাবে না, কোনো বেদিন যাবে না, যাবে হলো আমার উম্মতের একটা অংশ, আমার উম্মতের মধ্যে একটা অংশ। তারা হলো, এক কথায় হলো মুনাফিক। এক কথায় কি? জোরে বলতে হবে, এক কথায় কি? এক কথায় হলো মুনাফিক। মুনাফিকের আলামত আমরা জানি, কেউ বলি 3টা, কেউ বলি 4টা। তবে এই আয়াতের রেফারেন্সের ভিতরে সূরা শামসের